আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছো নিশ্চয়? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনুশীলনী 4.3 অঙ্ক করব। তো শিক্ষার্থী একটু খেয়াল করো, আমাদের অনুশীলনী 4.3 বীজ গণিতের অঙ্কে যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় সেটা শিখব। তো প্রথম দিকেই আমরা যোগ অঙ্ক শিখব। দেখো প্রিয় শিক্ষার্থী, 4.3 16 নম্বর অঙ্ক কি বলছে? যোগ করো। যোগ করো। এখানে রাশি দুইয়ের অধিক থাকতে পারে, দুইটা অবশ্যই থাকবে, কিংবা দুইয়ের অধিক থাকতে পারে। আমরা প্রথম 16 নম্বর অঙ্ক দেখব। বলল 3a প্লাস 4b এবং a প্লাস 3b, এই দুইটা রাশি আছে, আমাদের যোগ করতে হবে। তো আমরা যোগ এভাবে করতে পারি। সমাধান 3a প্লাস 4b, পরেরটা a প্লাস 3b। তো a যেখানে থাকবে পূর্বের রাশি, ঠিক সেখানে a কে বসাতে হবে চিহ্ন সহকারে। তার পূর্বে কোনো চিহ্ন থাকলে সেটা সহকারে আমরা বসিয়ে দেব। অনুরূপভাবে b পূর্বের রাশি যেখানে b থাকবে ঠিক সেখানেই চিহ্ন সহকারে বসাতে হবে। তো এখন আমরা দেখব a প্লাস 3b, b এর এখানে বসাবো প্লাস 3b, যোগ। এখন করব 3a প্লাস a, তিনটি a এবং একটি a, মোট কয়টি a হলো? 4টি a। 4a প্লাস 4b প্লাস 3b, কত হলো? 7b। এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থী, আমরা 19 নম্বর অঙ্ক দেখব। 19-এ বলা হয়েছে 7x প্লাস 5y প্লাস 2z একটি রাশি, 3x মাইনাস 6y প্লাস 7z দ্বিতীয় রাশি, মাইনাস 9x প্লাস 4y প্লাস z তৃতীয় রাশি। তিনটা রাশির যোগ আমাকে দেখাতে হবে। তো এখানে আমরা ধারাবাহিকভাবে লিখতে পারি 7x প্লাস 5y প্লাস 2z, 3x মাইনাস 6y প্লাস 7z, মাইনাস 9x প্লাস 4y প্লাস z লিখে নিলাম। এবার করব যোগ। সমাধান আমরা সমাধান করব। দেখো, আমার পরের কি অংশ আছে সেটা আমরা দেখব না, আমরা x নিয়ে কাজ করব, তখন এগুলো আমরা দেখব না। যখন y নিয়ে কাজ করব, পাশাপাশি কার আছে দেখব না। যখন z নিয়ে কাজ করব, তখন এর পাশে কি আছে দেখব না, শুধু তাদের সামনে প্লাস কিংবা মাইনাস চিহ্ন আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, দেখো 7 এর আগে প্লাস, 3x এর পূর্বে প্লাস, মাইনাস 9x এর পূর্বে মাইনাস, অর্থাৎ যেগুলো প্লাস থাকবে সেগুলো যোগ করে নিতে হবে। তাহলে তোমার কাছে আছে 7টি আপেল এবং 3টি আপেল, তাহলে কয়টি আপেল হলো? মোট 10টি আপেল। তাহলে 7x প্লাস 3x, তাহলে 10x। এবার 9x মাইনাস 9x, মাইনাস 9x বলতে কি বোঝায়? যে কেউ হয়তো বা তোমার কাছ থেকে 9টি আপেল পাবে, তাহলে
তোমার কাছে যতগুলো আপেল ছিল ঠিক যে তোমার কাছ থেকে পাবে, যতগুলো পাবে সেগুলো দিয়ে দিতে হবে। তো এখানে 7x প্লাস 3x হলো 10x। এবার মাইনাস 9x, এখন 10x থেকে মাইনাস 9x বাদ দিতে হবে, তাহলে শুধু হবে কি 1x, অর্থাৎ 1 দিলেও হবে না দিলেও হবে। তাহলে ঘটনাটা কি ঘটলো একবার খেয়াল করো, এ একটা বুঝলে বাকি সবগুলো একই রকম। তোমার কাছে 7টি আপেল ছিল, পরে আবার 3টি আপেল হলো, মোট আপেল হলো 10টি। এখন যেহেতু মাইনাস আছে 9x, অর্থাৎ তোমার কাছ থেকে কেউ একজন 9টি আপেল পাবে, তাকে দিয়ে দিতে হবে। তাহলে 10x মাইনাস 9x, 9টি আপেল দিয়ে দিলা, থাকলে কয়টি আপেল থাকবে? একটি আপেল, তার x। ঠিক একইভাবে দেখো যে প্লাস 5y প্লাস 4y, দুইটাকে যোগ করলে হয় প্লাস 9y। প্লাস 9y থেকে মাইনাস 6y বাদ দিতে হবে, তাহলে কত হবে? মাইনাস প্লাস 3y, অর্থাৎ তোমার কাছে আর থাকলো প্লাস 3y। 5y প্লাস 4y, মোট হলো 9y। 5y 4y কত হলো? 9y, তার পূর্বে প্লাস রয়েছে, যেহেতু মাইনাস 6y এজন্য এটাকে মাইনাস 6y বাদ দিতে হবে, দিলে হবে 3y, সামনে হবে প্লাস। কারণ যখন আমরা বাদ দিব বড় সংখ্যার পূর্বে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাই বসাতে হবে, এজন্য এখানে প্লাস 3y। এবার প্লাস 2z প্লাস 7z, 7 2 9z প্লাস 1z, তাহলে কত হলো? 10z। তাহলে 1টি 7টি 8টি 2 10, তাহলে প্লাস 10z, এটাই आंसर। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 24 নম্বর অঙ্ক দেখব। 24 নম্বর অঙ্ক 3টা রাশি দেওয়া আছে। তো রাশিগুলো আমরা একটু খেয়াল করে দেখব, একটু এলোমেলো। কেমন? পূর্বের যে অঙ্কগুলো আমরা করেছিলাম সে অঙ্কে একটা ধারাবাহিকতা ছিল, কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে প্রথম রাশিতে দেওয়া আছে, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি। প্রথম রাশিতে কি আছে? 5ax প্লাস 3by মাইনাস 14 6z। ঠিক এখানে আবার আছে দেখো মাইনাস 11by, অর্থাৎ প্রথমে কিন্তু এই ax এই সংখ্যাটি থাকা উচিত ছিল, কিন্তু সেটি না দিয়ে এই সংখ্যাটি পরে দিয়েছে এবং মাইনাস 11by পূর্বে দিয়ে দিয়েছে। যেভাবে দিক না কেন, এলোমেলো যতই থাকুক না কেন, আমরা যখন যোগ করব, রাশিগুলো সমাধানে তুলব, ঠিক সেই সময় আমরা ওই যে পূর্বে বলেছিলাম যেটা যার নিচে বসবে ঠিক সেভাবে আমাকে বসাতে হবে। একটু অঙ্কগুলো করি, তোমরা খেয়াল করে দেখো। সমাধান 5ax প্লাস 3by মাইনাস 14 6z। এইবার দ্বিতীয় রাশির তুলার ক্ষেত্রে আমাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে byটা কোথায়? এইখানে, তাহলে এটাকে নিয়ে এসে এখানেই বসাতে হবে, কিন্তু এর পূর্বে যে চিহ্নটা থাকবে সে চিহ্ন অবশ্যই পূর্বেই বসাতে হবে। যেমন এখানে আছে মাইনাস 11by, পরে মাইনাস 7x, x কোথায় আছে? এখানে আছে, তাহলে ax 7ax বসিয়ে দিলাম। 7ax এর পূর্বে কি রয়েছে? মাইনাস, তাহলে অবশ্যই এখানে মাইনাস বসাতে হবে।
মাইনাস 9cz। দেখো আমরা এলোমেলো যে আছে সেটাকে আমরা সোজা করে নিলাম। এবার তৃতীয় রাশি আছে 3ax পূর্বে প্লাস দিলেও হবে না দিলেও হবে, প্লাস 6by মাইনাস 8cz যোগ। এবার আমরা যোগ করব। এখন 5 আর 3 এ 8, 8ax মাইনাস 7ax। এখন মাইনাস 7ax বাদ দিলে থাকে কত? শুধু ax। এখানে বসাবো শুধু ax। এখন দেখো প্লাস 3by প্লাস 6by 6 3 9by আর এখানে আছে মাইনাস 11by তাহলে 9 প্লাস 9 মাইনাস 11 এটাকে এখন যোগ বিয়োগ করতে হবে। তাহলে 11 থেকে অবশ্যই বড় থেকে ছোটকে সবসময় বাদ দেব, ছোট থেকে বড়কে বাদ দেওয়া যাবে না। তাহলে 11 থেকে 9 কে বাদ দিয়ে দিলাম, কত হয়? 2by। তাহলে সামনে কোন চিহ্ন বসবে? অবশ্যই বড় সংখ্যার পূর্বে যে চিহ্নটা থাকবে সেটা প্লাস থাকুক আর মাইনাস থাকুক সেটাকেই বসাতে হবে। তাহলে 11 এর পূর্বে আছে মাইনাস, এই জন্য মাইনাস 2by। এই জন্য এখানে লিখতে হবে মাইনাস 2by। এবার দেখো সবাই মাইনাস অবস্থায় আছে, এজন্য এরা সবাই যোগ হয়ে যাবে, সবাই পাওনা দেনা দিতে হবে। তাহলে মাইনাস 14 9 8 আমরা এই সংখ্যাগুলোকে গুনে নিব, কত হবে? 8 9 কত হলো? 17 4 21 21 এর 1 হাতে থাকবে 2 2 1 3 CZ। এটা কি आंसर? প্রিয় শিক্ষার্থী, আমরা এবার 27 নম্বর অঙ্ক করব। 27 নম্বর অঙ্কে আমাদের দেখাতে বলবে অথবা প্রমাণ করতে বলবে। দেখাও যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, অথবা বলবে প্রমাণ করো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমরা 27 নম্বর অঙ্ককে দেখি। এখানে দেওয়া আছে x সমান সমান 5a প্লাস 7b প্লাস 9c, y সমান সমান দেওয়া আছে b মাইনাস 3a মাইনাস 4c, z সমান সমান দেওয়া আছে c মাইনাস 2b প্লাস a। দেখাও যে x প্লাস y প্লাস z সমান সমান 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। এটা আমাকে দেখাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো এবার সমাধান। লেফট হ্যান্ড সাইড কি x প্লাস y প্লাস z। তো আমরা যেহেতু x y এবং z এর মানগুলো দেওয়া আছে সে মানগুলো আমরা ধারাবাহিকভাবে বসাতে থাকবো। x এর মান 5a প্লাস 7b প্লাস 9c প্লাস y এর মান b মাইনাস 3a মাইনাস 4c প্লাস z এর মান c মাইনাস 2b প্লাস a। এবার আমরা যোগ বিয়োগ করব। 5 এর পূর্বে প্লাস আছে, তাহলে প্লাস সংখ্যাগুলোকে আগে যোগ করে নিতে হবে। তাহলে প্লাস 5a প্লাস a, তাহলে মোট হলো প্লাস 6a। এবার প্লাস 6a থেকে দেখো এখানে আছে মাইনাস 3a,
অর্থাৎ প্লাস 6a থেকে মাইনাস 3a বাদ হবে কি 3a। তাহলে এইটা 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 তিনটে অংশ মিলে আমরা লিখতে পারি 3a। এবার দেখব প্লাস 7b প্লাস b হলো 8b, 8b থেকে মাইনাস 2b বাদ, তাহলে 8b থেকে মাইনাস 2b বাদ হবে কত 6b। লিখবো আমরা প্লাস 6b। এবার প্লাস 9c, প্লাস 9c থেকে এবার প্লাস c কত হয়ে গেল 10c, হয়ে গেল 10c। 10c থেকে বাদ যাবে মাইনাস 4c, মাইনাস 4c হবে কত 10c থেকে মাইনাস 4c বাদ দিলে 6c। আমরা বসাবো প্লাস 6c সমান সমান। এখন প্রতিটি থেকে আমাদের 3 কে কমন নেওয়া যাবে। কমন নিলে কি হবে 3 কমন নিলে যেটাকে আমি কমন নিব কমন নেওয়া সংখ্যা দ্বারা প্রত্যেকটি অংশকে ভাগ করতে হয়। তাহলে 3 কমন নিলাম, 3 দিয়ে 3a কে যদি আমি ভাগ করি তাহলে 3 কেটে যাবে, শুধু হবে a প্লাস 3 কমন নিয়েছি, 3 দ্বারা এটাকে ভাগ দিতে হবে, তাহলে 3 দ্বারা 6 কে ভাগ দিলে হয় 2, তাহলে হবে 2b প্লাস 6 c কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে 6 কে 3 দ্বারা ভাগ করলে হবে 2c। দেখো 3 into a plus 2b plus 2c, 3 into a plus 2b plus 2c। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থী, অঙ্কগুলো অনেক সহজ। তোমরা বাসাতে যে অঙ্কগুলো এখানে করানো হয়নি বাকি অঙ্কগুলো বাসাতে বসে চেষ্টা করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।